ফ্ল্যাশব্যাক চলচ্চিত্র আশুতোষ গোয়ারিকারের লাগান কিভাবে ভারতীয় চলচ্চিত্রের দৃশ্যপট বদলে দিয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 2000-এর দশক ভারতীয় সিনেমায় বিরাট বিপ্লব এনেছিল। আমির খানের লাগান ভারতীয় সিনেমার দৃশ্যপট বদলে দিয়েছিল। তাহলে একটু জেনে নেওয়া যাক কিভাবে বদলে দিয়েছিল। সেই সময় যখন বলিউডের চলচ্চিত্র নির্মাতারা তহবিলের অভাবে বড় বাজেটের ছবি বানাতে হিমশিম খেতেন, আশুতোষ গোয়ারিকার একটি বড় ঝুঁকি নিয়েছিলেন এবং 2000 সালের গোড়ার দিকে সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলির মধ্যে একটি বানিয়েছিলেন, লাগান। দ্য আমির খান অভিনীত এই ছবি অনেকের কাছেই, এমনকি অভিনেতার কাছেও খুবই বিশেষ একটি ছবি। 2001 সালে লাগান 23 কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল। প্রথমে এটি 12 কোটি টাকায় তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এটি তৈরির সময় নির্মাণ ব্যয় বেড়ে যায়। অবশেষে আমির খান 23 কোটি টাকা খরচ করতে বাধ্য হন। এখন প্রশ্ন হলো, লাগান কেন এত বিশেষ? 2001 সালের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে একটি ছিল লাগান। বক্স অফিসে সানি দেওয়ালের গদরের সাথে ছবিটির বিরাট সংঘর্ষ হয়েছিল। আশ্চর্যজনকভাবে দুটি ছবি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। লাগান উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনেক দরজা খুলে দিয়েছে। বিশেষ করে এই ছবির পর অনেক চলচ্চিত্র নির্মাতা ক্রীড়া নাটক তৈরি শুরু করেছেন। আমরা সবাই জানি আশুতোষ গোয়ারিকার 3 ঘন্টা 44 মিনিটের একটি ছবিতে 2 ঘন্টা ক্রিকেট দেখানোর মাধ্যমে একটি বড় ঝুঁকি নিয়েছিলেন। এছাড়াও চলচ্চিত্র নির্মাতা গুজরাটের ভুজের একটি প্রত্যন্ত স্থানে গ্রামটি স্থাপন করেছিলেন। তাছাড়া লাগান দাসত্ব, অস্পৃশ্যতা, কৃষক সমস্যা ইত্যাদির মতো বেশ কয়েকটি সামাজিক বিষয়ের ওপর আলোকপাত করেছিল। লাগান নানা দিক থেকে একটি বিশেষ ছবি। এটি ছবির দৃশ্যপট বদলে দিয়েছে ভারতীয় সিনেমার। আমির খান অভিনীত এই ছবিটি 2002 সালের অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছিল। দুর্ভাগ্যবশত এটি জিততে না পারলেও ভারতকে বিশ্বব্যাপী মঞ্চে তুলে ধরতে সক্ষম হয়েছিল। লাগান ছবিটি আমির খানের ক্যারিয়ারের গ্রাফও বদলে দেয়। ছবিটির পর অনেকেই তাঁকে মিস্টার পারফেকশনিস্ট বলা শুরু করে। এখন প্রশ্ন হলো, লাগান সিনেমাটি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত কি? আজকাল চলচ্চিত্র ব্যবসার চলমান পরিস্থিতির কারণে প্রযোজকরা চলচ্চিত্র নির্মাণে প্রচুর অর্থ বিনিয়োগ করা এড়িয়ে চলেন। অনেক ছবি বক্স অফিসে সাফল্য অর্জন করতে ব্যর্থ হচ্ছে। তাই চলচ্চিত্র নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মগুলিতে চলচ্চিত্রের ডিজিটাল স্বত্ব বিক্রি করে অর্থ উপার্জনের সবচেয়ে নিরাপদ উপায় খুঁজে পেয়েছেন। বাণিজ্যিক মূল্যের অভাবে সিনেমা হলগুলিতে সিনেমা চালানোর জন্য থিয়েটার মালিকদেরও হিমশিম খেতে হচ্ছে। তাই অনেক কাল্ট ক্লাসিক এখন থিয়েটারে পুনরায় মুক্তি পেতে শুরু করেছে। রকস্টার, সনম তেরি কসম, বীর জারা এবং অন্যান্য সিনেমাগুলি থিয়েটারে পুনরায় মুক্তি পাওয়ার পর বক্স অফিসে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এখন সিনেমা প্রেমীরা আবার বড় পর্দায় লাগান দেখতে চান এবং সিনেমা হলে হাম জিত গয়ে এর সেই ঐতিহাসিক মুহূর্তটি পুনরুজ্জীবিত করতে চান। তাহলে বন্ধুরা, তোমরাও কি চাও লাগান আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাক? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।